গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। এটা বলবো না কারণ কালকের ভিডিওটা অর্ধেক হয়েছিল, আজকে আবার অর্ধেকটা করবো। আজকে ঘুম থেকে উঠে পড়লাম একটু আগে, এখন বাজে 8টা। এই যে বোন, এই যে আমার প্রতিদিন ভিডিও বানাচ্ছি আমরা এখন, দেখি। তো কালকে যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে পাঁচফল, এটা নিয়েই শুতে লাগছে কালকে রাত্রে, এটা নিয়েই ঘুমাইছি। মোট কথা যেটা, আজকে আর অনেক কিছু নিয়মকানুন আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কিছু বলবি? তো সকাল সকাল বোন বললো যে দেখি তো তোমার শাড়িগুলো, কালকে আমাকে এই শাড়িটা দিয়েছে কাকি। তো শাড়িটা বের করে দেখলাম, শাড়িটার কালারটা খুব মিষ্টি, খুব সুন্দর লাগছে। আর এদিকে দিয়েছে হচ্ছে পিসি, তারপর একটা দিদা, বড় মা, সবার শাড়িগুলো একটু বের করে দেখছিলাম। তো এখন একদম ফাঁকা একটা কলসি নিয়ে যাচ্ছি নদীর পাড়ে, পিছনে নদী আছে, তো নদীর পাড়ে যাচ্ছি। 5টা ফল যে আছে, ফল ভাসাতে হবে, তার মধ্যে একটা ফল আমাকে নিতে হবে। তো এখানে সবাই মিলে যাচ্ছি, বাড়িতে কয়েকজন আসছে যাদেরকে বলছে, তো সবাই আসছে। এখন সবাই মিলে আমরা যাব নদীর পাড়। তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, একদম অন্যরকম ভিডিও। আমাদের আমার বাপের বাড়ির এদিকেও আমি এরকম নিয়ম দেখিনি, ওইখানে অন্যরকম একদম নিয়ম, খুব ভালো লাগলো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো নদীতে নেমে পড়লাম, উপরে আছে সবাই, তো আমি নামলাম, সাথে আরও 3-4 জন যেতে হবে, আমাকে নিয়ে 5 জন, 5 জনের একটা নিয়ম করতে হবে। তো এই জন্য নামলাম। তো আবার ওইখানে ফল ভাসাবো, ফল ভাসানোর পরে এই যে কলসটা দেখতে পাচ্ছ, এই কলসটায় একদম ভর্তি করে জল আনতে হবে। তো এই জন্য সবাই বলছে বেশি জল যেদিকে সেই দিকে যাও, কারণ কম জলের মধ্যে তো স্নান করা যাবে না, আমাকে স্নানও করতে হবে সেখানে। আর না, ডুব দেওয়া জিনিসটা আমি খুব ভয় পাই, তবু আজকে ডুব দিব না, এমনিতেই স্নান করবো, তোমরা দেখতেই পারবে কিভাবে স্নান করি। তো এখন এই যে কলসিটা ভর্তি করে জল নিয়ে যেতে হবে বাড়িতে, তারপরে আরও অনেক কিছু করবে এই ভর্তি কলসির জল দিয়ে, তোমরা দেখতেই পারবে সবাই। তো এখন যে 5 ফল ছিল আমার আঁচলে, শাড়ির আঁচলে, ওই 5 ফলটাকে নিয়ে এখন হচ্ছে ভেজাতে হবে। ভেজানোর পরে 5টা ফলই ছাড়তে হবে, তার মধ্যে যে কোনো একটা আমাকে নিতে হবে। তো এই যে 4-5 জন কচি কাচাকে দেখতে পাচ্ছ, ওরা জানে যে আমি ফলটা যে ভাসাবো, ফলটা ওরা একটা একটা করে সবাই নিয়ে নিবে। তো এই জন্যই খুব একদম কি বলবো, ওরা ওইটাই দেখছে যে কখন ফলটা ভাসাবো, কিন্তু যখন নিবে তারপর দেখতেই পারবে যে ওটা সবাই বললো যে ওটা খাওয়া যায় না বা নেওয়া যায় না, ওটা দিয়ে দিতে হয় জলে, তারপর আবার জলে দিয়ে দিবে।
তো বন্ধুরা এখন দেখো ব্যাপারটা, এই যে দেখো ব্যাপারটা বাচ্চাদের যে ব্যাপারটা হলো, কিন্তু এই যে হুড়াহুড়ি করে যে ফলটা নিল, নিয়ে কোনো লাভ হলো না। এই ফলটা আবার জলে ভাসায় দিতে হবে ওদেরকেই, মানে ওরা পরে জানলো যে ফলটা নেওয়া যাবে না। আর 5 ফলের মধ্যে আমি নিলাম ডাব, মানে আমার ডাবটা পছন্দ হয়েছে, তো ডাবটা নিলাম। এই ডাবটা নিয়ে, কলসিটা নিয়ে এখন যেতে হবে বাড়িতে। তারপরে বাড়িতে যাওয়ার পরে আরও অনেক কিছু হবে, একদম অন্যরকম, তোমরা অবশ্যই দেখতে থাকো। যেহেতু কলসিটা ভারী ছিল তাই আমাকে দেয়নি, আমাকে আমার যাই আইনে দিল। এখন আমাকে বললো যে বাড়িতে চলে আসছে, এখন কলসিটা নিয়ে তোমার রাখতে হবে উঠানে। তো বলো তো কি বন্ধুরা, মানে একদম আলাদা রকম নিয়ম, যত হাসি মজা হয়েছে, মানে সবাই খুব মজা করছে। আমি এরকম কোনো দিনও দেখিনি, সত্যি খুব ভালো লাগছে, খুব মানে খুব। তোমাদের যদি ভয়েসটা দিতে পারতাম তাহলে হয়তো তোমরা আরও এনজয় করতে পারতা ব্যাপারটাকে। তো এখন ঘটিটা এই জায়গায়, ঘটি বলতে কলসটা এখানে রাখবো। রাখার পর এই যে মানে কি বলে এটাকে, কাঠের সাম, এটার উপরে একজন একজন করে বসবে। আর আমি যে ডাবটা আনছি ওই ডাবটা সবার কোলে দিবে আর সবাই কান্না করবে আর কি, এরকমই হচ্ছে ব্যাপার। আর সবার শরীরে সবাই জল ঢেলে দিবে, এটাই মজা। তোমরা দেখতেই পারছো, মানে বাড়িতে যত বড়জনরা ছিল সবাই এইভাবেই মজা করছে, এইটাই মজার বিষয় একটা। এখন পিসি বসলো, পিসিকেও দিবে এইভাবে ভিজায়ে, আর পিসিও ওই ডাবটাকে নিয়ে ওই যে কোলে নিবে ওইভাবে, তারপর আরেকজনকে দিবে, এইভাবেই চলতে থাকবে।
তো এদিকে সবার নিয়মকানুন শেষ। এখন হচ্ছে যারা যারা আসছে তাদেরকে জিলাপি, মুড়ি, মিষ্টি এইসব দেওয়া হবে। তারপরে আমি এদিকে ফ্রেশ হয়ে নিব। কালকের থেকে উপাস আছি এখনও। কালকে যে পায়েস খেয়েছিলাম তারপরে আর কিছু খাওয়া হয়নি আজকে একবারে স্নানটা করার পরে ফ্রেশ হওয়ার পরে একবারে মার হাতে নাড়ু, মুড়ি এসব খেতে হবে। তো আমি একদম ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করা শেষ। বলছি যে এত শুকায় গেছি আমি একদিনের মধ্যে। তো এদিকে মা এখন আশীর্বাদ করে খাবারটা দিবে, তারপরে আমি খাবো। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া সকালে শেষ, সবাই এই সবই খাচ্ছি। তারপরে দুপুরের আইটেম শুরু হবে। তো আমি নারকেলটা নিয়ে বলছি, নারকেলের নাড়ুটা নিয়ে, যে একদম 6 মাস পরে নারকেলের নাড়ু খাচ্ছি, এতদিন খাইনি। তো এইদিকে সকালে খাওয়ার পরে দুপুরে দেখো সব বাচ্চাদের আগে দিয়ে দিলাম। বেশি কিছু হয়নি, ডাল, মাছের তেল ভাজা, আরেকটা সবজি, মাছের ঝোল, এইসবই হয়েছে। তো আগে ওদেরকে দিচ্ছি, ওরা খাবে, তারপরে আমরা সবাই একসাথে খেয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের খেতে খেতে 4:30 বেজে গেছে। আর এখন শীতকাল পড়ছে, 4:30 মানেই সন্ধ্যার কাছাকাছি। তো আর বেশি দেরি করিনি, বাড়িতে চলে আসছি কাকি আর মার সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।